আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন এক মহান শিক্ষক জন্মেছিলেন যার জন্ম কোনো মায়ের গর্ভে হয়নি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কোনো মায়ের গর্ভে নয়, কোনো স্বাভাবিক জন্ম নয়। তার জন্ম হয়েছিল এক রহস্যময় মাটির পাত্রে। তিনি এমন এক শিক্ষক যার চোখের একটা ইশারা বদলে দিতে পারত গোটা কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল, যার সামনে রাজপুত্ররাও মাথা নত করতে বাধ্য হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অসীম শক্তিশালী শিক্ষকের পুরো জীবনটা কিন্তু সম্মানের ছিল না। তা ছিল চরম অভাব, অভিশাপ এবং এক নির্মম প্রতারণার গল্প। কে ছিলেন তিনি? কে এক নিঃস্ব বাবা নিজের সন্তানকে দুধের বদলে পিঠালি গোলা জল খাওয়াতে বাধ্য হয়েছিল? আর কেনই বা অর্জুনকে শ্রেষ্ঠ প্রমাণ করতে তিনি বলি চড়িয়েছিলেন এক বালকের ভবিষ্যৎ? আজকের ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখুন বা শুনুন, কারণ শেষ দৃশ্যে প্রতারণার গল্পটি শুনলে আপনিও চমকে উঠবেন। হাজার হাজার বছর আগের কথা, গভীর অরণ্যের মাঝে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন মহর্ষি ভরদ্বাজ। দেবতারাও তার জ্ঞান এবং শক্তির সামনে মাথা নত করতেন। একদিন প্রতিদিনের মতোই তিনি গঙ্গার তীরে স্নান করতে যান। চারিদিকে নিস্তব্ধ, শুধু গঙ্গার জলের কলতান শোনা যাচ্ছে। তিনি তখনই অলৌকিক এক মুহূর্ত তৈরি হলো। মহর্ষি সামনে এসে দাঁড়ালো স্বর্গীয় অপ্সরা ঘৃতাচি। তার রূপের তীব্র মোহ আর সৌন্দর্য এক মুহূর্তের জন্য চঞ্চল করে তোলে ঋষির মন। সেই ক্ষণিক বিচলতা, ঋষির শরীর যেন নির্গত তেজ বা শক্তি তিনি একটি বিশেষ পাত্রে সংরক্ষণ করেন। সেই বিশেষ পাত্রটির নাম হলো দ্রোণ। আর কয়েকদিন পরে সেই নিষ্পাপ মাটির পাত্র থেকে জন্ম নেয় এক ফুটফুটে জীবন্ত শিশু। যেহেতু কোনো নারীর গর্ভজাত নয়, একটি পবিত্র দ্রোণ বা পাত্রেই তার জন্ম, তাই তার নাম রাখা হলো দ্রোণ, যিনি ইতিহাসে পরিচিতি হলেন দ্রোণাচার্য নামে। শৈশব থেকেই দ্রোণ সাধারণ ছিল না। যখন অন্য শিশুরা খেলাধুলা করত, ছোট্ট দ্রোণ তখন ঘন্টার পর ঘন্টা অস্ত্রচর্চা আর বেশাস্ত্রে রহস্যভেদ করতেন। কিন্তু এক প্রতিভা এত গণ থাকা সত্ত্বেও নিয়তি তার কপালে লিখেছিল চরম দারিদ্র্য। আর এই দারিদ্র্যই তার জীবনের সবচেয়ে বড় ক্ষত তৈরি করে। দ্রোণাচার্যের একমাত্র ছেলে ছিল অশ্বত্থামা। নিজের জীবনের চেয়েও ছেলেকে বেশি ভালোবাসতেন তিনি। কিন্তু একজন বাবার কাছে সবচেয়ে বড় নরক যন্ত্রণা কি জানেন? যখন চোখের সামনে নিজের সন্তানের একটা সামান্য ইচ্ছা পূরণ করা যায় না। একদিন ছোট অশ্বত্থামা অন্য বাচ্চাদের দুধ খেতে দেখে বায়না ধরলো, বাবা, আমিও দুধ খাবো। কিন্তু দ্রোণাচার্যের ঘরে তখন এক ফোঁটাও দুধ ছিল না, বা তা কেনারও সামর্থ্য ছিল না। এই চরম অভাব দেখে গ্রামের কিছু দুষ্টু ছেলে চালের গুঁড়ো আর ময়দা জলে মিশিয়ে সাদা জল তৈরি করলো। তারপর অশ্বত্থামার হাতে দিয়ে বলল, এই নাও, এটাই দুধ। অবুঝ শিশুটি সেটাকে আসল দুধ ভেবে পরম আনন্দে তৃপ্তি করে খেতে শুরু করলো। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছিল দ্রোণাচার্য। একজন মহাজ্ঞানী বাবার বুক সেদিন ভেতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সেদিন তিনি একটা নির্মম সত্য বুঝেছিলেন, শুধু জ্ঞান থাকলেই এই সমাজে চলে না, ক্ষমতা আর প্রতিপত্তিও থাকা খুব দরকার, না হলে সমাজে পায়ের তলায় পিষে মেরে ফেলবে। এই অপমানের প্রতিশোধ আর সম্মানের খোঁজে তিনি পৌঁছলেন হস্তিনাপুরে। কৌরব আর পাণ্ডবদের প্রধান অস্ত্রগুরু হিসাবে নিযুক্ত হলেন। শুরু হলো ওই ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গুরু শিষ্যের অধ্যায়। কিন্তু এই অধ্যায়ের সঙ্গেই জড়িয়ে আছে মহাভারতের সবচেয়ে বড় বিতর্ক। দ্রোণাচার্য তার সব শিষ্যদের চেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে, কারণ অর্জুনের লক্ষ্য ছিল নিখুঁত। গাছের ডালে বসা পাখির চোখে ছাড়া অর্জুন আর কিছুই দেখতে পেতেন না। দ্রোণ প্রতিজ্ঞা করেছিল অর্জুনকেই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর বানাবেন। কিন্তু সেই প্রতিজ্ঞার মাঝখানে এসে দাঁড়ালো একলব্য, এক সাধারণ নির্সাদ বালক। দ্রোণাচার্য রাজপরিবারের নিয়ম রক্ষার্থে তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন, কিন্তু একলব্য হার মানেননি।
বনের মধ্যে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করে সেকেই সেটিকেই গুরু মেনে দিনরাত একা একা অভ্যাস করতে থাকে। একদিন অর্জুন আর দ্রোণাচার্য বনে গিয়ে দেখলেন একলব্য বাণ ছোড়ার কৌশলে এতটাই উন্নত যে অর্জুন তার সামনে ম্লান। নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে এবং অর্জুনকে শ্রেষ্ঠ রাখতে আচার্য দ্রোণ সেদিন এক নিষ্ঠুর চাল চাললেন। তিনি একলব্যের কাছে চাইলেন গুরু দক্ষিণা। আর কি চাইলেন জানেন? ডান হাতের বুড়ো আঙুল। একবার ভাবুন, একজন ধনুর্ধরের ডান হাতের বুড়ো আঙুল কেটে নেওয়া মানে তার গোটা জীবনের সমস্ত প্রতিভাকে এক নিমিষে হত্যা করা। কিন্তু একলব্য এক মুহূর্ত দ্বিধা না করে নিজের আঙুল কেটে গুরুর চরণে সঁপে দিলেন। আজও ইতিহাসে প্রশ্ন করে, দ্রোণাচার্য কি সেদিন শিক্ষক হিসেবে ন্যায় করেছিলেন, নাকি অর্জুনের মহত্ব বাঁচাতে একলব্যের পিঠে ছুরিঘাত করেছিলেন? এরপর এলো কুরুক্ষেত্রের সেই মহাধ্বংসীয় যুদ্ধ। দ্রোণাচার্য কৌরবদের সেনাপতি, বার্ধক্যেও তার রণকৌশলের সামনে পাণ্ডব সেনা খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল। তার শরীরে হারানো কৃষ্ণের পক্ষেও অসম্ভব ছিল। কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধাও একটা দুর্বলতা থাকবে। দ্রোণাচার্যের দুর্বলতা ছিল তার ছেলে অশ্বত্থামা। শ্রীকৃষ্ণ জানতেন দ্রোণকে অস্ত্রহীন করতে হলে তার মন ভাঙতে হবে। তাই যুদ্ধের ময়দানে রটিয়ে দেওয়া হলো অশ্বত্থামা নিহত। ছেলের মৃত্যুর খবর শুনে বজ্রঘাতের মতো থমকে গেলেন দ্রোণাচার্য। বিশ্বাস করতে না পেরে তিনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির, বলো, এটা কি সত্যি? যুধিষ্ঠির বললেন, অশ্বত্থামা হত। কিন্তু ঠিক পরক্ষণেই কৃষ্ণের শঙ্খধ্বনির আড়ালে ঢাকা পড়ে গেল যুধিষ্ঠিরের পরের লাইন, ইতি গজ। অর্থাৎ অশ্বত্থামা নামে হাতিটি মারা গেছে, আপনার পুত্র নয়। এই সামান্য একটা অর্ধসত্য আর ছলনার ফাঁদে পা দিয়ে ভেঙে পড়ল দ্রোণ। হাত থেকে খসে পড়ল ধনুক। তিনি যখন অস্ত্র সমস্ত অস্ত্র ত্যাগ করে ধ্যানমগ্ন হলেন, সেই সুযোগে দুষ্ট দুম্ম তরবারি দিয়ে তার শিরচ্ছেদ করলেন। একটি মাটির পাত্র থেকে জন্ম নেওয়া এক অলৌকিক শিশু শেষ পর্যন্ত পরিণতি হলো পৃথিবীর সবচেয়ে চর্চিত গুরুতে। তার জীবন আমাদের শেখায় জ্ঞান মানুষকে শ্রেষ্ঠ করতে পারে, কিন্তু পক্ষপাতিত্ব, অহংকার আর ক্ষমতার মোহ সেই শ্রেষ্ঠ মানুষকেও ইতিহাসের কাঠগড়ায় অপরাধী করে দাঁড় করিয়ে দেয়। দ্রোণাচার্য তাই শুধু একজন শিক্ষক নয়, তিনি এক চিরন্তন বিতর্ক। আপনাদের কি মনে হয়, অর্জুনকে শ্রেষ্ঠ করতে একলব্য আঙুলকে দ্রোণাচার্য কি ঠিক করেছিল? কমেন্টে অবশ্যই জানাবেন।